ফেসবুক প্ল্যাটফর্মের ফার্স্ট পেমেন্টের ভিডিও। অনেকটাই খুশি ছিলাম কাল। তো ফার্স্ট পেমেন্টের পয়সা তোমাদের আগেই বলেছিলাম আমি এবার সেটাকে হাত দিব না, পুরোটাকেই ডোনেট করে দেবো বলেছিলাম তোমাদেরকে লাইভের মাঝখানে। তো কাল সবটাই করেছি। শুধু ঘরের জন্য একটা মার জন্য ফ্যান নিয়েছি ওখান থেকে, ঠাকুরের জন্য। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, যারা আমার পাশে এত সুন্দর এত ভালোবাসা দিয়ে, মন ভরা ভালোবাসা দিয়ে আমার পাশে আসো। ভিডিওটা স্কিপ না করে আশা করি পুরোটা দেখবে, তবে আমার কথাগুলো বুঝলে শেয়ার করতে পারবে আমি কী বলতে চাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। টাকা উঠিয়ে নিয়ে চলে গেছিলাম ফ্যানটা কিনতে, বললাম এটা ফ্যান কিনবো আমাদের গপ্পু শোনার জন্য। তো টাকা উঠিয়ে নিয়েছি, নিয়ে হাতে টাকা পেয়েছিলাম, খুব খুশি লাগছিল। তারপরে চলে গেলাম ফ্যান কিনতে। একটা ফ্যানটা আমি একা কিনে নিই, আমি কেনার সাথে সাথে আমার বন্ধুরাও একটা ফ্যান কিনলো, যেন দেখতে পাবে দুটো বাক্স। আমি বললাম যে ঠাকুরের জন্য ফ্যান কিনবো, তাহলে ও বললো, বন্ধু পল্টন, ও বললো আমিও কিনে নিই। যে ফ্যানটা কিনে তারপর ঘরে লাগিয়ে তারপরে বেরিয়েছিলাম আমার যেগুলো ভিডিও করেছি, সাথে অনেককে ছাতি দিয়েছি। দেখবে ভিডিওর মাঝখানে থাকলে পুরোটা দেখতে পারবে। যাতে ধৈর্য আছে তারাই ভিডিওটা প্লে করো, আর বা হাতে সময় আছে তারাই প্লে করো, নাহলে প্লে করো না, কারণ কি এটা লং ভিডিও হতে চলেছে অল্প। তো এখান থেকে পিকেন টিকেন করে নিয়ে চলে গেলাম আমরা ঘরে গিয়ে মাকে চালিয়ে দেখেছিলাম। তার আগে যে দোকান থেকে নিলাম দোকানটাকে দেখিয়ে দিই, আমাদের বয়েগার দোকান এসএস ইলেকট্রনিক্স। বিজু সাহা আমার সাথে চেনা জানা আছে, আমি ফোন করেছিলাম তাই চলে গিয়েছিলাম। তারপরে ছাতি কিনে নিলাম, ছাতি কিনে একবারে বেরিয়ে গেলাম ঘরে। তারপরে ছাতি কিনেছি এখানে আমি 24টা, আরও কিনলে তো আরও লাগতো, কিন্তু পয়সারও কথা আছে। তো দেখো ওই যে ছাতি কেনার পর পয়সা পেমেন্ট করে আমি চলে আসলাম বাড়িতে। এর সাথে বন্ধুরা দেখলা যে বন্ধু ফ্যানটা কিনেছে, এই যে ফ্যানটা দুজনে হাতে 2টা ফ্যান নিয়ে যাচ্ছি ঘরে গিয়ে দেখো মাকে দিয়েছি, মা খুব খুশি হয়েছে, সত্যি আমিও খুব হ্যাপি হয়েছি। তো ছেলেকে বললাম যাও মাকে দিয়ে আস। তারপর আমিও সাথে গিয়েছি ক্যামেরাম্যান হিসাবে, ক্যামেরা করব। হাতে বোট নিয়ে এসেছিলাম দুজনে 2টা বোট নিয়ে এসেছি। শর্টকাট সময় নাই হাতে, বোট বানিয়ে দিব এখন, গরমের সিজন, কাজেরও চাপ আছে, কিন্তু পারি নিজেই বানাতে। নিজে একটা বোট বানালে পরে হয়তো 100 টাকা খরচ হতো, এখন 200 টাকা ডবল গেল। আর দর্শন করে নাও আমার গপ্পু সোনা আর রাধাকৃষ্ণ বা ভোলেনাথ জগন্নাথ সবাই রয়েছে আমার এই ছোট্ট পরিবারের সাথে, আমার সাথে জড়িত, আমাদের গুরুদেব। এই বোটটা দিয়ে ফ্যানটা চালিয়ে তারপরে পুরো ভিডিওর দিকে আগ বাড়াচ্ছি। সবাই পাশে থেকো, সাথে থেকো। অল্পটা বড় হলেও, ভিডিওটা বড় হলেও আশা করি তোমাদের বোরিং হবে না। যা করেছি দেখতে পারবে। দেখো এই ছাতিগুলো নিয়ে কোথায় যাচ্ছি এখন, চলে আসলাম বাগেশ্বরী মন্দিরে। দেখো এতটা রৌদ্রের মধ্যে সবাই ছাতি ছাড়া বসেছিল। যখন ছাতিটা দিচ্ছি না, নিজেরই জানি কেমন একটা ফিলিং হচ্ছিলো যে এটা পয়সাটা আমার জলে যায়নি, ফেসবুক থেকে পেয়েছি। যদি সম্ভব হতো উপরে টিন লাগালে, আমি বলতেছিলাম যদি টিন লাগাতে পারতাম তাহলে হয়তো আরও ভালো করতে পারতাম। টিন লাগিয়ে দিলে পরে বৃষ্টিতেও প্রবলেম হতো না। এত রোদ্দুর, বাপরে বাপ, আমরা অল্প সময় জন্য থাকতে পারছিলাম না, এত রোদ্দুর হিট ছিল। তো সবাইকে ছাতি একটা দিয়েছি। দেখো সবাইকে ছাতি দিলাম যতটুকু সম্ভব ছিল। আর যদি তোমাদের ভালোবাসায় কোনো দিনও এগোতে পারি, তো প্রচুর অনেক কিছু করার ইচ্ছা আছে। যেখানে যতটাই পাবো কিছু না কিছু শেয়ার করতেই থাকবো রেবেনু সবাইকে। সাথে তো তোমাদের ভালোবাসা থাকবে, এটা সবার জন্য। এটা আমাদের বাগেশ্বরী টেম্পল, যারা বঙ্গা থেকেও জানোই। আর সেদিন কালকে ছিল বিয়ার ডেট, তো মন্দিরেও প্রচুর ভিড় ছিল। একবার পুজো দিতে পারিনি আর ভিড়ের জন্য, তো পুজো দিলাম না কালকে। আরও অনেক জায়গায় গিয়েছি। তারপরে বন্ধু ঠাকুরের দর্শন একবার করে আসছিলাম, ভিতরে গিয়ে ঠাকুরের দর্শন আমিও করছি, তোমাদেরকেও দেখানোর জন্য চলে আসলাম। এটা শিব মন্দির ছিল পাশে একটা, এটার ভিডিও আর বানাইনি, গিয়েছিলাম। তো মেন মার মন্দির, মার দর্শন করাচ্ছি তোমাদের, মার দর্শন করে নিবে অল্প। জয় মা বাগেশ্বরী। এই ভিটাটাই যেমন কামাখ্যা মন্দিরে মার অঙ্গ পড়েছে একটা, এখানেও কিছু একটা অঙ্গ পড়েছিল। এটা বাগেশ্বরী আমাদের এখানে বঙ্গাগার। কেউ যদি কোনো সময় বঙ্গাগার আসো বাইরের থেকে, একবার নিশ্চয়ই দেখা হয়ে যাবে। তারপরে এই বন্ধুটাও কিছু জিনিস এনেছিল, এটা কিন্তু আমি দিয়ে নিই। এই বন্ধুটা স্পোর্টিং ওর কোম্পানি থেকে ফ্রি পাওয়া। তো
যা যা খালিকা দেখো রুদ্দুর মধ্যে খালিকা করছিল, আর এখানেও বয়স্ক লোকগুলো ছিল, ছেলে মানুষও ছিল, কোনো কতগুলো বহু মানুষও চাচ্ছিলো যে এবার হাজব্যান্ড কেউ একদম চোখে দেখে না, কেউ বলছে নাতি ঘরে আছে। যথাসম্ভব পেরেছে, আমার বন্ধুটাও দিয়েছে কালকে কোম্পানি জিনিস, ওই বলছিল নাতি নাতি ঘরে দিয়ে দিয়েছি আমরা। তো এখান থেকে দিয়ে মানে কি বলবো, খুশিটা কত ছিল। তারপরে পয়সা তো শেষ হয়ে গেছিলো, ভাবছিলাম যাব হোটেলে খাওয়াবো ওদের, পরে আমাকেই খাওয়ালো ওরা সবাই মিললে। বলছিলাম সবাই মিলে ভাগ করে দিতে হবে, বলছে নেবে না ওরা। আমি বলছিলাম আমি খাওয়াই, আমার পকেট থেকে খাওয়াবো, ওরা খায়নি। তো ওদের সেকেন্ড পেমেন্ট পালে নিশ্চয়ই খাওয়াবো, বলছি তোদের যে সেকেন্ড পেমেন্ট পাই তোদেরকে নিশ্চয়ই খাওয়াবো। খুশির মুহূর্ত এদের সাথে ভাগ করতে পেরে মানে আরও খুশি হয়ে গেছিলাম, মনটা পুরা। কালকের দিনটা যেটা কাটিয়েছি মনে হয় জীবনের এমন দিন পাওয়া মুশকিল, এত সুন্দর একটা দিন, মানে খুশি ভরা ছিলাম সারা দিনটা। যথাসম্ভব পেরেছি, আমার যতটুকু সম্ভব কিছু কিছু ওদের বিস্কুট টিস্কুট চাটা এগুলো দিয়েছিলাম, কিছু পয়সা ক্যাশ টাকা দিয়েছি অল্প স্বল্প, দিয়ে তো পূরণ করতে পারবো না, যেহেতু আমার কাছে যথাসম্ভবই আছে, তাই আর কিছু বেশি দিতে পারিনি ওদের জন্য। যদি কোনো দিনও ভগবান আমার দিকে তাকিয়ে থাকে, যথাসম্ভব থাকবে সবার জন্য। সাথে অনেকই করার কিছু ইচ্ছা আছে, যদি গরিব বোনদের বিয়ে হচ্ছে যদি দিতে পারি এখান থেকে, আমার শখ এগুলোই। এই সোশ্যাল মিডিয়াতে কাজ করে যদি ভবিষ্যতে কারো হেল্প করতে পারি, চেষ্টা করে যাচ্ছি। তারপর কত দূর আগাই সেটা পরের কথা। এই বন্ধুর গেঞ্জিগুলো, আর আমাদের ফ্লাইওভার দুজন বসে থাকে, দেখো এতটা রৌদ্র ফ্লাইয়ের উপরে বসা যাচ্ছে না। একজনের কাছে ছাতি আছে আর একজনের কাছে ছাতি নেই, তো পুরান ছাতিটা সরিয়ে আমরা দুজনকে নতুন ছাতি দিয়ে দিচ্ছি। আর দুপুরে অল্প কিছু লাঞ্চের কিছু খরচ দিয়েছি। ভিডিওটা অল্প বড় হয়ে গেছে, মানে কোনটা কাটবো না কাটবো ভাবলাম, যা কেউ যদি না দেখে কোনো ব্যাপার না, আমার মনে আছে যা করেছি, তাই পুরো ভিডিওটাকেই দিয়ে দিয়েছি। আরও তো ছিল পাড়াতে অনেক কিছু করেছি, যেগুলো দেখানো যায় না, এগুলো দেখাইনি। আরও অনেকেই কিছু করেছি, কিন্তু পাড়ার আশেপাশের মানুষ চেহারা দেখায়নি আর ভিডিও দেয়নি। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, আমাদের সবাইকে ছড়িয়ে দিও, সবাই যেন বুঝতে পারে যে এই প্ল্যাটফর্মে কাজ করে কিছু আর্নিং করা যায়। যদি ইচ্ছা থাকে এখান থেকে অনেক কিছু মানুষকে, যাদের পয়সা আছে তারা তো করতে পারে, যাদের পয়সা নেই তারাও চেষ্টা করলে নিজের থেকে কিছু দিতে পারবে এক্সট্রা। এটা কোনো মানে, যদি আমি তো আর্নিং খরচ করছি, এমনকি কোনো খরচ না করেও কেউ ভালোবাসা না দিলেও ভালোবাসা পাওয়া যাবে এই প্ল্যাটফর্মে। শুধু নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে যাবে আর তুমি ভালোবাসা নিয়ে যাবে। তো এই যে লাঞ্চটা অল্প দেখেছিলাম কালকে ভিডিওতে, এই আমাদের থালি ছিল একটা মাংস, 5 জন খেয়েছি। বারবারই বলছি সময় থাকলেই ভিডিওটা দেখো, না থাকলে ধরো না। আর যদি পারো একটা শেয়ার করে দিও, সবাই দেখতে পারবে, আমার ভালো লাগবে।